আমার কবিতা দুঃসময় আমার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ অবগাহন থেকে আমি পাঠ করছি কবিতা দুঃসময়। মনটা একদম ভালো নেই, বড় দুঃসময়ের মধ্যে চলেছি। আরো কতদিন এভাবে কে জানে। আমাদের ছেলেবেলা এমনটা ছিল না। আমাদের শৈশব, কৈশোর, বড়বেলা কাক ডাকা ভোরে ঘুম ভেঙে যেত। এ বাড়ির বারান্দায় বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, ও বাড়ির জানালায় শরৎচন্দ্রের রামের সুমতি, তারপর এক আকাশ রোদ্দুর। বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, টিফিনের ঘন্টা, কলেজ পালানো, শত সহস্র হিরে মতি চুনির জলকানি, তারপর আদি অকৃত্রিম জীবন সংগ্রাম। একসময় চুইয়ে পড়া চাঁদের আলোয় নিরলস প্রশান্তির মন ভালো করা ঘুম। এখন কাক ডাকা ভোর উধাও, সারা রাত শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ। অনুভূতি, আবেগ, শৈশব, কৈশোর, যৌবন সর্বাঙ্গে সোশ্যাল মিডিয়া আষ্টে পৃষ্ঠে। ঘুম ভাঙে মোবাইলের অ্যালার্মে, বেলা গড়িয়ে তখন দুপুর। মনটা একদম ভালো নেই, চারদিকে শুধু হাহাকার, আতঙ্ক। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়। আমি নিরাপদ তো? আমরা, আমাদের প্রজন্ম? আমাদের ছেলেবেলা এমন তো ছিল না। শুধু জানতাম পিছিয়ে পড়া চলবে না। এখন সরলমতি বালকেরা পড়ে না, পড়তে চায় না। যে বয়সে ফুটফুটে বালিকা আলপনা দেবে, ভরতনাট্যম শিখবে, যে বয়সে মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষায় প্রথম হওয়ার আনন্দে উল্লসিত হবে, সে বয়সে ওরা রিলস বানায়। নাচ শেখে না, কিন্তু নাচে, ইউটিউবে পোস্ট করে, অসভ্যতা করে। মনটা একদম ভালো নেই। যুবকেরা মাঠে যায় না, নিজেরা খেলে না, খেলা দেখে আর ড্রিম 11 খেলে। তরুণ প্রজন্ম বই কেনে না, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, শুধু ভিউজ দেখে। 1K, 100K, 1000K, চ্যানেল মনিটাইজড, ওয়াও। সবটুকু দোষ ওদেরও নয়। ওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ওরা নেতিবাচক অবিমিশ্রকারী। ওরা পরিস্থিতির নিষ্ঠুরতম শিকার। এ দায় আমাদের সবার, এ দায় আমাদের সিস্টেমের। আসুন আমরা সবাই পথ দেখাই, একসাথে বলি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসি।